জীবন দিয়ে হলেও দেশের ওপর দিয়ে ভারতের রেললাইন নির্মাণ করতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন। এদিকে সেগুনবাগিচে দলের আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কারা নির্যাতিত সব নেতাকর্মীকে মুক্তির দাবিতে সরকারের সমালোচনা করেছেন অন্য নেতারা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আলোচনা সভায় সরকারের কঠোর সমালোচনা করেন বক্তারা। ভোট নাই, নির্বাচন কমিশন নাই, মানবাধিকার কমিশন নাই, তথ্য কমিশন নাই, কোনো কিছুর বালাই নাই। এখানে হচ্ছে ওয়ান ম্যান পার্টি। আমরা দুষ্টমি করে আগে বলতাম ওয়ান ম্যান পার্টি মানে নেতা একজন, আর কোনো দলের লোক নাই। এদিকে ভারতের সঙ্গে অবৈধ চুক্তি, দুর্নীতি, দেশকে ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ বিষয়ে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জয়নুল আবেদিন ফারুক। কি প্রেম প্রীতি ভালোবাসা, আম পাঠান, লিচু পাঠান, ইলিশ পাঠান, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে। আমার পানির ন্যায্য হিসাবটা আনতে পারেন না, বরঞ্চ নতুন চুক্তি করে আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণের সমঝোতা চুক্তি আপনি স্বাক্ষর করেন। সমঝোতা সই করার নামে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করে বিএনপির নেতা বলেন, জীবন দিয়ে হলেও বাংলাদেশে ভারতের রেললাইন নির্মাণ করতে দেয়া হবে না। বাংলাদেশে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। জীবনের যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে বাংলাদেশে হিন্দুস্তানের এই আগ্রাসন, এর রেল লাইন নির্মাণ বন্ধ করবই করব। সরকার আজিজ বেনজির আহমেদ, আসাদুজ্জামান মিয়া ও এনবিআর এর মতিউরদের তৈরি করছে, আর এসব থেকে জনগণের দৃষ্টি সরাতেই ছাগল কাণ্ডের মতো বিভিন্ন কাণ্ড ঘটাচ্ছে বলেও মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।